Assalamu alaikum viewers, this is Jobar Ahmed. Welcome to my channel. Today I gonna discuss about a very essential topic. This is use of should have and could. আমার ব্যক্তিগত অবজারভেশন অনুযায়ী একটা তথ্য যদি দিয়ে রাখি শুরুতেই, অনেক স্টুডেন্ট বা যারা ইংরেজিতে কথা বলতে চায় তারা শুড হ্যাভ, কুড, মে, মাইট এই ধরনের যেই অক্সিলারি ভার্বগুলো বা মডাল অক্সিলারি ভার্বগুলো আছে এগুলার ব্যবহার নিয়ে সমস্যায় পড়েন বা অনেক ক্ষেত্রেই বুঝতে পারে না। সেক্ষেত্রে আপনারা যদি ভিডিওটি না টেনে যদি এই ভিডিওটি দেখেন তাহলে আশা করি ইনশাল্লাহ কিছু হলেও শিখতে পারবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমরা আজকে কথা বলবো শুড হ্যাভ এবং কুড নিয়ে। তো শুরুতেই আমি যদি আপনাদেরকে দেখাই শুডের ব্যবহার। শুডটা আমরা সবাই জানি যে শুডের অর্থ হচ্ছে উচিত, কিন্তু এটা একটা স্ট্রাকচার অনুযায়ী গঠন হয় আর কি। প্রত্যেকটা বাক্যই আমরা জানি স্ট্রাকচার অনুযায়ী গঠিত হয়। আমরা যদি এই স্ট্রাকচারটা যদি একটু মাথায় রাখি যে সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্বের V1 মিন্স প্রেজেন্ট ফর্ম, যদি এই স্ট্রাকচারটা মাথায় রাখি তাহলে অবশ্যই আমরা শুড দিয়ে যে কোনো বাক্য তৈরি করতে পারবো এবং এটা আমাদের জন্য সহজ হবে। এবং মনে রাখবেন একটা কথা, শুড, কুড, মে, মাইট এই ধরনের শব্দগুলোর পরে অবশ্যই ভার্বের V1 হয়। V1 মিন্স প্রেজেন্ট ফর্ম হয়। এই শব্দগুলোর পরে অবশ্যই বেস ফর্মে ভার্ব লিখতে হয়, কখনোই পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম লেখা যায় না। সেটা মাথায় রাখা আমাদের সবার জন্য জরুরি। এখন আমি যদি এই স্ট্রাকচারে একটা আপনাদেরকে উদাহরণ দেখাই যে উচিত মানে বাক্যের শেষে উচিত থাকবে সবসময়, বা আমার স্কুলে যাওয়া উচিত। এই প্রথম উদাহরণ যেটা যদি আমরা এখানে দেখি, আমার স্কুলে যাওয়া উচিত, আই শুড গো টু স্কুল। দেখেন সাবজেক্টের পরে শুডের পরে গো, ভার্বের বেস ফর্ম হয়েছে এবং বাকি যেটা এক্সটেনশন বাকি অংশ সবসময় এই স্ট্রাকচার অনুযায়ী লিখতে হয়। শুটের যেই ব্যবহারটা আছে। দ্বিতীয় এক্সাম্পলটা যদি দেখেন, তার কাজটি করা উচিত, এইটাও একই যে হি শুড ডু দি ওয়ার্ক, তার কাজটা করা উচিত। তোমার এখানে আসা উচিত, ইউ শুড কাম টু হেয়ার, তোমার এখানে আসা উচিত। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি, সেটা সবার মাথায় রাখা উচিত। যদি আমরা বাক্যের মধ্যে শুড ব্যবহার করি, এরকম শুড যদি আমরা কোনো বাক্যের মধ্যে ইউজ করি, তাহলে অবশ্যই এই শুটের আগে যে সাবজেক্টটা হবে সেই সাবজেক্টটা অবশ্যই নমিনেটিভ কেসে হবে। নমিনেটিভ কেস কি? তাহলে নমিনেটিভ কেস হচ্ছে কর্তৃকারক মানে হচ্ছে মূল যেই সাবজেক্টটা সেই মূল বেসটাই থাকবে। যেরকম আইয়ের আরও ফর্ম আছে, ধরেন মাই, মি। এখন মাই, মি এগুলো লেখা যাবে না, মূল শব্দটাই লিখতে হবে, আই লিখতে হবে। যেরকম হি এর প্রোনাউন হচ্ছে হিজ বা হার, হি বা শি এর প্রোনাউন হচ্ছে হিজ বা হার। এখন প্রোনাউন ফর্মটা লেখা যাবে না, মূল ফর্মটাই লিখতে হবে, নমিনেটিভ কেসটাই লিখতে হবে হি। ধরেন ইউ এর প্রোনাউন ফর্ম বা অন্য ফর্ম যেটা সেটা হচ্ছে ইউরস, ইউরস। এখন এই ইউটাই লিখতে হবে, মূল ফর্মটাই লিখতে হবে। দেখেন মাই, এখানে একটু লেখা আছে মাই, হিজ বা হার বা ইউরস, এগুলো লেখা যাবে না, এটার মূল শব্দটাই লিখতে হবে। এটা একটু মাথায় রাখলে ভালো হয় যে শুড যখন কোনো বাক্যে ইউজ করব তখন অবশ্যই শুডের আগে মূল সাবজেক্টটাই বসাতে হবে, অর্থাৎ নমিনেটিভ কেস অবশ্যই বসাতে হবে। তাহলে আমরা এক কথায় যেটা জানি যে শুডের ব্যবহার হচ্ছে, শুড হচ্ছে উচিত, শুড শব্দের অর্থ উচিত, এবং উচিত দিয়ে যত বাক্য গঠন হয় সকল বাক্যের মধ্যে আমরা শুড ব্যবহার করব। এখন আমার স্কুলে যাওয়া উচিত, এইটা পজিটিভ বাক্য। এটা যদি আমরা নেগেটিভ করতাম, শুধু শুডের পরে অক্সিলারি ভার্ব শুডের পরে নট বসাই দিতাম, শেষ। আই শুড গো টু স্কুল, আই শুড নট গো টু স্কুল, আমার স্কুলে যাওয়া উচিত নয়, তার কাজটি করা উচিত। এটা নেগেটিভ করতে গেলে হি শুড নট ডু দি ওয়ার্ক, শুধু শুডের পরে নট বসাই দিব। তোমার এখানে যাওয়া উচিত নয়, এটা যদি হয়তো ইউ শুড নট কাম হেয়ার, শুধু নেগেটিভটা এইভাবে করে ফেলবো। আর এই বাক্যটা দিয়ে যদি আমরা প্রশ্নবোধক করলে কিভাবে হবে? শুড আই গো টু স্কুল, শুধু এই শুডটা আমরা বাক্যের আগে নিয়ে আসব। যদি প্রশ্নবোধক করতে চাই বাক্যটাকে, এই শুড শুধু এই আইয়ের আগে এসে পড়বে। আমার স্কুলে যাওয়া উচিত,
এইটাকে যদি আমরা প্রশ্নবোধক করি বা আমার কি স্কুলে যাওয়া উচিত, তাহলে এটা এভাবে হবে, শুড আই গো টু স্কুল, তার তার কি কাজটা করা উচিত, শুড হি ডু দি ওয়ার্ক। আর এই তৃতীয় বাক্যটা যদি প্রশ্নবোধক করি, তোমার এখানে আসা উচিত, এটা যদি আমরা প্রশ্নবোধক করি বা ইন্টারোগেটিভ করি, তোমার কি এখানে আসা উচিত, শুড ইউ কাম হিয়ার। এইভাবে আমরা শুড দিয়ে পজিটিভ, তারপরে নেগেটিভ বা ইন্টারোগেটিভ বাক্য বানাতে পারি, যে কোনো বাক্য। তাহলে দ্বিতীয় যেই আমাদের যে পার্টটা, সেটা হচ্ছে শুড হ্যাভ। শুড অর্থ উচিত, আর শুড হ্যাভ অর্থ হচ্ছে উচিত ছিল। এখন উচিত ছিল, ধরেন আমার কাজটা করা উচিত ছিল, আমার সেখানে যাওয়া উচিত ছিল, আমার তাকে ডাকা উচিত ছিল, এরকম আমার বইটি পড়া উচিত ছিল, এরকম যত বাক্য আছে সকল বাক্য আমরা শুড হ্যাভ দিয়ে বলার চেষ্টা করব, শুড হ্যাভ দিয়ে বলার চেষ্টা করব। এখন আমরা শুড হ্যাভ দিয়ে কিভাবে বাক্য গঠন করব সেটার একটা স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারটা আপনারা মুখস্থ করে নেবেন। যে এই যে এখানে যে স্ট্রাকচারটা দেওয়া আছে, সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস ভার্বের বি থ্রি প্লাস বাকি অংশ। সাবজেক্টের পরে আমরা শুড হ্যাভ ইউজ করব, শুড হ্যাভের পরে আমরা অবশ্যই ভার্বের বি থ্রি, আর বি থ্রি হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করব, যেরকম ডু, ডিড, ডান। ডু হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ডিড হচ্ছে পাস্ট ফর্ম, এবং ডান হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে ওই ডানটা ইউজ করতে হবে। এখন আমি যদি এখানে এক্সাম্পল আপনাকে দেখাই এই সূত্র অনুযায়ী, এই সূত্রটা একটু দেখেন এবং সূত্র অনুযায়ী এই এক্সাম্পলটা করে দেখেন। আমার কাজটি করা উচিত ছিল, এইটার এক্সাম্পলটা হচ্ছে সাবজেক্ট বসাইলাম আই, শুড হ্যাভ বসাইলাম, তারপরে আই শুড হ্যাভ, তারপরে ডু হবে না, এখানে ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম ডান হয়ে গেছে, বি থ্রি, আই শুড হ্যাভ ডান দি ওয়ার্ক। দ্বিতীয় এক্সাম্পলটা যদি আমি আসি, তার এখানে আসা উচিত ছিল, সেটার ক্ষেত্রেও আমরা দেখাই যে তার হচ্ছে হি বা শি, দ্বিতীয়ত উচিত ছিল যেটা, এর জন্য আমরা শুড হ্যাভ ইউজ করছি, হি শুড হ্যাভ। এখানে হবে কাম হেয়ার, যে দেখো এই এখানে কাম কিন্তু এই পাস্ট পার্টিসিপল ফর্ম, কাম, এর জন্য এখানে কিন্তু ভুল করলে চলবে না। কাম কিন্তু প্রেজেন্ট ফর্ম হয়, আবার পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, কেবলমাত্র কেম হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স বা পাস্ট ফর্ম। তৃতীয় যে এক্সাম্পলটা আমরা এখানে দেখাই, তোমার তাকে ডাকা উচিত ছিল, সেক্ষেত্রে তোমার ইংলিশ হচ্ছে ইউ এর পরে উচিত ছিল কারণে শুড হ্যাভ ইউজ করছি, শুড হ্যাভের পরে আমরা জানি ভার্বের বি থ্রি ইউজ করতে হয়, কল্ড, সেক্ষেত্রে আমরা এখানে কল্ড আনলাম, কল্ড ভার্বের বি থ্রি, কল্ড আনলাম, এখন এই বাকি অংশ হিম বসাই দিলাম, খুব সুন্দর করে বাক্যটা হয়ে গেল। চতুর্থত যদি যে উদাহরণটা এখানে দেখো, গরিব লোকটিকে সাহায্য করা আমাদের উচিত ছিল, এখানে উচিত ছিল যেহেতু আছে, সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচার অনুযায়ী করব, সাবজেক্ট আনলাম, সাবজেক্ট যেরকম আমাদের সাবজেক্ট হচ্ছে উই, উচিত ছিলর কারণে শুড হ্যাভ ইউজ করছি, শুড হ্যাভের পরে ভার্বের বি থ্রি আনতে হবে, সাহায্য করা, হেল্পড যেহেতু ভার্বের বি থ্রি, এর জন্য হেল্পড নিয়ে আসলাম, বাকি অংশ আছে দি পুয়ার ম্যান, লেখা শেষ। এখন আগের নিয়মে ওই যে শুডের ক্ষেত্রে আমরা যেরকম বললাম নেগেটিভ ইন্টারগেটিভ কিভাবে করব, শুধু খালি আই শুড হ্যাভ নট ডান দি ওয়ার্ক, আই শুড হ্যাভ নট কাম হিয়ার, আই শুড হ্যাভ নট কল্ড হিম, আই শুড হ্যাভ নট হেল্পড দি পুয়ার। এইভাবে শুধু খালি আমরা নেগেটিভ করে ফেলবো, ইন্টারগেটিভও আগের মতোই ওই আগের যে শুডের ইউজটা দেখাইছি সেটার ক্ষেত্রেই এইভাবে আমরা ইন্টারগেটিভ করে ফেলবো। শুড হ্যাভ আই ডান দি ওয়ার্ক, শুড হ্যাভ হি কাম হেয়ার, শুড হ্যাভ ইউ কল্ড হিম, শুড হ্যাভ উই হেল্প দি পুয়ার। ইন্টারোগেটিভের ক্ষেত্রে শুধু শুড হ্যাভটা আগে নিয়ে আসবো, তাহলে আমাদের হয়ে যাবে। তৃতীয় যে ব্যবহারটা, শেষ ব্যবহার, সেটা হচ্ছে কুডের ব্যবহার। এটাও খুবই ইম্পর্টেন্ট এবং আমি খেয়াল করে দেখেছি অনেকে এই কুডের ব্যবহারটা জানে না, স্টুডেন্টরাও অধিকাংশ ক্ষেত্রেই। কুডের অর্থটা হচ্ছে, এটা মূলত এটা অর্থ প্রকাশ করে অতীতকালের কোনো সক্ষমতা, সামর্থ্য বা ক্ষমতা অর্থে প্রকাশ করতে গেলে আপনি অতীতের কোনো আপনার ক্ষমতা বা সক্ষমতা বা আপনার কোনো সামর্থ্য ছিল, সেটা যদি আপনি ইউজ করতে যান বা প্রকাশ করতে যান, সেক্ষেত্রে কুড ইউজ করবেন। ধরেন আপনি ছোটোবেলায় সাইকেল চালাতে পারতেন, এখন ছোটোবেলায় আপনি সাইকেল চালাতে পারতেন, এটা আপনার একটা সক্ষমতা, সেক্ষেত্রে আপনি এইভাবে বলবেন, এই স্ট্রাকচার অনুযায়ী বলবো সাবজেক্ট, তাহলে আপনি হচ্ছে সাবজেক্ট আই, তাহলে আই এর পরে কুড ব্যবহার করব, আই
কুডের পরে ভার্বের V1 ইউজ করতে হবে আই কুড রাইড বাইসাইকেল। আমি ছোটোবেলা বাইসাইকেল চালাইতে পারতাম, সাইকেল চালাইতে পারতাম। এখানে আরও একটা উদাহরণ আছে, এই উদাহরণটা একটু দেখেন যে আই কুড ক্যাচ দি ফিশ, এটার অর্থ হচ্ছে আমি মাছটি ধরতে পারতাম। ছোটোবেলা আপনি মাছ ধরতে পারতেন, এটা আপনার একটা সক্ষমতা বোঝায়। সেক্ষেত্রে আমরা আই কুড ক্যাচ দি ফিশ, দেখেন আই সাবজেক্ট বসাইলাম, কুড তারপরে কুটের পরে ক্যাচ হচ্ছে ভার্বের V1, অবশ্যই মনে রাখবো আমরা কুড উড শেল শুট এগুলোর পরে অবশ্যই ভার্বের V1 দিতে হয়, V1 দিব, ক্যাচ দি ফিশ বাকি অংশ। সে এখানে আসতে পারতো, এইটাও ঠিক সেরকমই, শের সাবজেক্ট হচ্ছে হি, এখানে সাবজেক্টের পরে কুড ইউজ করব, কুড তারপরে ভার্বের V1 কাম, হি কুড কাম বাকি অংশ হেয়ার, হি কুড কাম হেয়ার। তুমি কাজটি করতে পারতে, এখানে ইউ কুড ডু দি ওয়ার্ক, তুমির ইংলিশ ইউ, এখন তুমি সাবজেক্টের পরে কুড ইউজ করলাম, ইউ কুড তারপরে ভার্বের V1 ডু আনলাম, করতে পারার কারণে ডু আনলাম, দি ওয়ার্ক, ইউ কুড ডু দি ওয়ার্ক। ঠিক এইভাবে আমরা কুডের ব্যবহারটা করবো। এখন আরেকটা সংক্ষেপে একটা টিপস দিয়ে দেই, কুড যদি কোনো বাক্যে ব্যবহৃত হয়, বাংলা বাক্যের শেষে অবশ্যই পারতাম ইউজ হয়, যদি মানে পারতামটা ইউজ হয়। যদি এরকম কোনো বাক্য আমরা কথা বলার ক্ষেত্রে বলি যে পারতাম, আমি কাজটি করতে পারতাম, আমি বই পড়তে পারতাম, এখন আমার ক্ষেত্রে যদি আই ইউজ করি তাহলে পারতাম হবে। ঠিক তেমনি যদি হি অন্যজনের ক্ষেত্রে ইউজ করি, সে পারতো, তাহলে তো আর পারতাম হবে না, সে হলে তো আর পারতো হয়ে যাবে। মানে সে যখন ইউজ করব তখন তো আর পারতাম হয় না, তখন তো পারতো ইউজ করতে হয়। যেরকম সে এখানে আসতে পারতো, আমি যদি এখানে সে এখানে আসতে পারতের জায়গায় যদি লিখতাম সে এখানে আসতে পারতাম, তাহলে হয় জীবনে। এর জন্য এখানে আমরা ইউজ করব সে এখানে আসতে পারতো। আর ইউ এর ক্ষেত্রে দেখেন, তুমি কাজটি করতে পারতে, এখানে তো আর ওই আয়ের মতো পারতাম ইউজ করা যায় না, যেখানে যে সাবজেক্ট হয় সেই সাবজেক্ট অনুযায়ী এইটা একটু ভেরি করে আর কি, পারতাম, পারতো, পারতে। তো এইটা একটু মনে রাখবো, কুড অতীতের কোনো সক্ষমতা বা এবিলিটি বা ক্যাপাসিটি বা পাওয়ার বুঝাতে গেলে আমরা এই কুডটা ইউজ করবো আর কি। তো এই ছিল আজকে আমাদের এই কুড, শুড হ্যাভের ব্যবহার। আমরা সামনে পরবর্তী ক্লাসে আরও একটা ইন্টারেস্টিং টপিক, যেটা খুবই ইম্পর্টেন্ট, এখানে একটু ট্রিক্সও আছে, সেটা হচ্ছে মে, মাইট এবং উডের ব্যবহার। এই সামনের ক্লাস পেতে গেলে আপনাদেরকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী ক্লাসটা আপনারা পেতে পারেন। সো ধন্যবাদ viewers, thank you all for watching our videos. Keep watching and subscribe our channel. Thank you all.